সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি আফসানা শারমিন, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। যে হাত ধরে বড় হয়েছেন, সে হাত বৃদ্ধ বয়সে কি ছেড়ে দিবেন? সেটি কি নৈতিক হবে? আসুন 2013 সালের পাইতামাতার ভরণ পোষণ আইন সম্পর্কে বিস্তারিত জানব। এই আইনে স্পষ্টত বলা হয়েছে, সন্তানকে অবশ্যই বাবা মার সাথে বসবাস করতে হবে। যদি সন্তান বিশেষ কোনো কারণে বসবাস করতে না পারে, তবে বাবা মার থাকা, খাওয়া, চিকিৎসা বাবদ সকল খরচ তাকে বহন করতে হবে। সন্তান যদি সরকারি বেসরকারি চাকরিজীবী হন, সেক্ষেত্রে বাবা মাকে তার আয়ের একটি নির্দিষ্ট অংশ বাবা মার অ্যাকাউন্টে জমা দিতে হবে। আমি এটিকে আরো সহজভাবে বুঝিয়ে বলছি। ধরুন, এক ব্যক্তির 3টি ছেলে সন্তান রয়েছেন, 3জনই সচ্ছল। মা গ্রামে অসুস্থ অবস্থায় রয়েছেন, তার চিকিৎসা কেউ করছে না। এক্ষেত্রে মা আদালতের দ্বারস্থ হতে পারেন। আদালত নির্দেশ দিতে পারেন ছেলেদের আয়ের নির্দিষ্ট অংশ মাকে চিকিৎসার জন্য বহন করতে। এখন যদি এই দায়িত্বে কেউ অবহেলা করে, তবে তার 1 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে। আর যদি কেউ এই 1 লক্ষ টাকা না দেয়, তাহলে তার 3 মাস পর্যন্ত জেল হতে পারে। তাই আইন দিয়ে নয়, ভালোবাসা দিয়ে বাবা মার পাশে থাকুন। আইন জানুন, সুরক্ষিত থাকুন, সুস্থ থাকুন। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাথেই থাকুন। ধন্যবাদ।